পকোড়া তো আমরা অনেক কিছুরই খেয়ে থাকি, তবে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের স্বাদে সয়াবিনের পকোড়া। এমনিতেও আমরা সয়াবিনকে নিরামিষ মাংস বলে থাকি, আর আজকের এই রেসিপিটা খাওয়ার পর বুঝতেই পারবেন না আসলে মাংস খাচ্ছেন নাকি সয়াবিন। তো আমি কিছুটা বাটি করে সয়াবিন নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দেওয়ার পর সয়াবিনগুলো কিন্তু ফুলে বেশ অনেকটাই হয়ে যায়, তাই সেই মতো বুঝে ভেজাবেন। এবারে আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। সয়াবিনগুলোর থেকে একটু লাল লাল জলও বেরিয়েছিল। সয়াবিনগুলো ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিলাম। ওই ধরো 80% মতো সেদ্ধ করেছি। এবারে আমি গ্যাস থেকে নামিয়ে এইভাবে থালার মধ্যে সয়াবিনগুলোকে মেলে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে এইভাবে একটু মেখে নেব। সবগুলো একদম যে মাখতে হবে তার কোনো ব্যাপার নেই, একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে। তো সেই মতোভাবে আমি সয়াবিনগুলোকে হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার চলো এক এক করে এর মধ্যে মশলাপাতি দিয়ে দিই। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়ো, এছাড়া পরিমাণ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন। এছাড়া দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 3 চামচ ভরে ভরে দিয়েছি বেসন, আর 2টো ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছুকে ভালো করে মাখবো। সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছুটাকে মেখে নেব। এখানে খুব বেশি জল দিতে হবে না। এইভাবে আমি মাখাটা রেডি করে নিলাম। কড়াইতে আগের থেকে তেল আমি বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন একদম গরম হয়ে গেছে তখন এক এক করে এইভাবে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু ভাজা হয়ে যাওয়ার পর আস্তে করে উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে দেওয়ার পরে একটু ঝাড়নিটা দিয়ে চেপে চেপে দেবো, তাহলে ভেতরটাও বেশ ভালো মতো কিন্তু ভাজা হয়ে যাবে। একদম যখন খড়খড়ে হয়ে ভাজা হবে তখনই কিন্তু তুলবো। 2 দিক এদিক ওদিক লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে বাকি সব পকোড়াগুলোকেও ভেজে নেব। তো এই ছিল আজকের রেসিপি। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগে। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।